আমার নবী রাহমাতাল লিল আলামিনের কেমন শান, কেমন মান। সমস্ত নবী ও রাসূলগণ হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন, আরশে আজিমের কাছে যায়া বলবেন, মালিক, সূর্যের তাপ আর সহ্য করতে পারতেছি না রে মালিক। যেহেতু আমাদের জন্য জান্নাত আপনি সৃষ্টি করেছেন, আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা জান্নাতে চলে যাই। সূর্যের তাপ আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাগজের মধ্যে সিগনেচার করে দিবে, যাও জান্নাতে চলে যাও, অনুমতি দিয়ে দিলাম। এই সিগনেচারটা লইয়া সমস্ত নবী ও রাসূলগণ জান্নাতের দরজার সামনে চলে যাবেন। জান্নাতের দরজার সামনে যাইয়া ডাক দিয়া বলবে, ও রেদওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন যেন জান্নাতে চলে যাই, আমাদের জন্য জান্নাতের দরজাটা তুমি খুলে দাও। রেদওয়ান বলবে, আল্লাহ পাক যে আপনাদেরকে অনুমতি দিয়েছে তার প্রমাণ কি? হযরত আদম আলাইহিস সালাম ওই কাগজটাকে বের করে দিবেন হযরতে রেদওয়ানের কাছে। রেদওয়ান কাগজটা হাতে নিয়ে দেখবেন শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সিগনেচার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। রেদওয়ান ডাক দিয়া বলবে, ও নবী ও রাসূলগণ, এই অনুমতিতে আপনারা জান্নাতে যেতে পারবেন না। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাজার হাজার বার নিষেধ করে দিয়েছে। এরে রেদওয়ান, যতক্ষণ পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন জান্নাতে প্রবেশ না করবে, যতক্ষণ পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন জান্নাতে যাওয়ার জন্য অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরে রেদওয়ান, এমন কি সমস্ত নবী ও রাসূলগণের জন্য আমি আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন জান্নাতে প্রবেশ না করবে।